আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 4-এর 4.7 আগ পর্যন্ত। সো আজকে এই ভিডিওতে আমরা 4.8 যে পাঠটা রয়েছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, এই পাঠটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের 59 পৃষ্ঠায় যে কাজটা রয়েছে সেই কাজটাও কিন্তু আমরা সমাধান করে ফেলবো। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করতে হলে সাংখ্যিক সহগকে পাটিগণিতীয় নিয়মে ভাগ এবং বীজগণিতীয় প্রতীককে সূচক নিয়মে ভাগ করতে হয়। খেয়াল করবা, সাংখ্যিক সহগ যেগুলো থাকবে সেগুলোকে আমরা পাটিগণিতীয় নিয়মে ভাগ করব। বা সাধারণ ভাগ যেভাবে আমরা করি সেরকমভাবে আমাদের ভাগ করতে হবে এবং বীজগণিতীয় প্রতীক যেগুলো থাকবে, যেমন এ বি সি কিংবা এক্স ওয়াই জেড পি কিউ আর, এই বীজগণিতীয় প্রতীকগুলোকে আমরা মূলত সূচক নিয়মে ভাগ করব। ঠিক আছে, চলো আমরা একটু একটা ভাগ দেখি, তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো। 10 a⁵ b⁷কে 5a² দ্বারা ভাগ করতে বলা হয়েছে। সো আমরা এইভাবে লিখলাম, দেখো এভাবে কিন্তু আমরা লিখতে পারি, তাই না? ডিভাইডেড বাই 5a²b³ এভাবে আমরা লিখতে পারি। তার মানে এখানে খেয়াল করো, আমরা সাংখ্যিক সহগগুলোকে আলাদা করে ফেলবো। সো সাংখ্যিক সহগগুলোকে আমরা আলাদা করলে 10/5 আসতেছে এবং সবগুলো কিন্তু গুণ আকারে আছে, গুণ হিসেবে আছে। তাহলে গুণ হিসেবে দেখলে a⁵/a² ইন্টু b⁷ এবার জাস্ট তুমি এই যে সাংখ্যিক সহগ যে রয়েছে 10/5, এটাকে তুমি জাস্ট পাটিগণিতীয় নিয়মে ভাগ করে দিবা, তাহলে উত্তর হবে কত? 2। এবং এই যে আমাদের এ এবং বি রয়েছে, এর দুজনকে যদি আমরা সূচকের নিয়মে ভাগ করি, অর্থাৎ আমরা কিন্তু সূচকের একটা নিয়ম জানি, তোমাকে একটু আমি লিখে দেখাই। m/n ইজ ইকুয়াল হবে আমাদের m-n। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি সূচকের নিয়ম থেকে। এই নিয়মে আমরা যদি হিসাব করি a⁵ ডিভাইড বাই a², এটা হবে হচ্ছে 5 - 2 a⁵ 2। আবার b⁷ 7 - 3, তার মানে আমরা এই সূত্রটা যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু এই ম্যাথটা আমরা করতে পারবো। এটা কি মূলত বলা হয় হচ্ছে সূচকের নিয়ম। ঠিক আছে, এটা কি মূলত বলা হয় সূচকের নিয়ম। তাহলে আমাদের কি আসছে, 2 মধ্যে থাকবে 5 - 3 মানে 3, 5 - 2 হবে 3 a³ এবং এখানে b⁷ 7 - 3 মানে কি হবে b⁴, তার মানে 2a³ b4, এটাই হচ্ছে আমাদের ভাগফল। ঠিক আছে, সো 12 নম্বর কোয়েশ্চেনটা যেটা রয়েছে এটা কিন্তু তোমরা পারবা, খুব সহজেই পারবা। আমি করে দিলাম না, তোমরা নিজেরা করবা, করার পর উত্তরটা এখান থেকে মিলিয়ে নিবা। তোমরা যদি এই অঙ্কের উদাহরণ 11টা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে উদাহরণ 12টা তোমরা নিজেরাই করতে পারবা। উদাহরণ 13টা তোমরা নিজেরাই করতে পারবা। জাস্ট যেটা করবা, সাংখ্যিক সহগগুলোকে আলাদা করে পাটিগণিতীয় নিয়মে ভাগ করবা এবং যেই বীজগণিতীয় চিহ্ন বা আমাদের যে আক্ষরিক সহগগুলো রয়েছে বা অক্ষর যেগুলো রয়েছে সেগুলোকে আমরা সূচকের নিয়ম যেটা রয়েছে a⁴m ডিভাইডেড বাই a⁴n ইজ ইকুয়াল হচ্ছে a⁴m-n, এই সূত্রে বসিয়ে দিলে কিন্তু আমরা আমাদের একটা মান পেয়ে যাবো এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। এই যে দেখো এখানে ভাগফলটা আমরা এটাই পাবো। ঠিক আছে, তোমরা নিজেরা করবে, করার পর এখান থেকে উত্তরটা মিলাবা। যদি উত্তর ভুল হয় তাহলে বুঝতে হবে তোমার ম্যাথটা হয় নাই। এবার আমরা এখানে কাজটা যেটা রয়েছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, 4টা ভাগ রয়েছে, এগুলো তোমরা নিজেরা কিন্তু পারবা এবং এই 4টা কিন্তু তোমরা প্রথমে নিজেরা করবা, করার পর উত্তরটা একটু মিলিয়ে নেবে। আমি তোমাদেরকে উত্তরটা একটু দেখিয়ে দিই। ঠিক আছে, এই খেয়াল করো, এখানে খেয়াল করো, প্রথম যেটা ছিল সেটা উত্তর হচ্ছে এই যে 4a²b³ ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটার উত্তর। দ্বিতীয়টার উত্তরও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং তৃতীয়টার উত্তর এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে আমরা আরেকটা নিয়ম শিখতে পারবো, সেটা হচ্ছে a⁴ ইকুয়াল হচ্ছে 1 এবং শুধুমাত্র a⁴ ইকুয়াল 1 না, এটা হচ্ছে যে কোনো কিছুর উপর যদি পাওয়ার বা ঘাত যদি আমাদের শূন্য থাকে তাহলে সেটার মান হয়ে যাবে 1। সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, এটা তোমরা খেয়াল রাখবা। সেখানে x⁴ ইকুয়াল 1 আমরা এখানে বসি, উত্তরটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং গ নাম্বারটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এটা উত্তরও এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডিসপ্লেতে। সো এটা তোমরা নিজেরা করবা, করার পর এখান থেকে উত্তরগুলো একটু মিলিয়ে নিলেই হচ্ছে। তারপরে তোমাদের করতে যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে জাস্ট কমেন্ট বক্সে বলবা যে ভাই আমরা এই ম্যাথটা এই জায়গায় করতে পারতেছি না, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব ইনশাল্লাহ। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।